তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা যদি শুনতে পেয়ে থাকো হাত তুলে রেসপন্স করো। আচ্ছা, আমরা আগের দিন কোষে দেখি 1.3 করেছিলাম। ওখানে আমরা কি করেছিলাম? ওখানে আমরা প্রথম দ্বিঘাত সমীকরণ একটা গঠন করেছিলাম, তারপর সেটা সমাধান করেছিলাম। আগের দিনের ক্লাসে কি কারোর কোনো প্রবলেম আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলো। আগের দিন যে আমরা 1.3 চ্যাপ্টারটা করেছিলাম, তাতে কি তোমাদের কোনো problem আছে? আচ্ছা, আজকে আমি আহ কোষে দিকে 1.4 করাবো। আগে প্রথমে আমরা দেখি যে কোষে দিকে 1.4-এ আমরা কি শিখবো। এখানে আমরা শ্রীধর আচার্যের দিয়ে আমরা সমাধান করাটা শিখব, শ্রীধর আচার্যের নিয়ম দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা কেমন দেখেছিলাম? আমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ কেমন দেখেছিলাম? যার সাধারণ ফর্মটা ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণটা আগে আমরা কি কি ভাবে সমাধান করা শিখেছি? একটা হচ্ছে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে শিখেছি। আর কি দিয়ে শিখেছি? কোন বর্গ, মানে এ প্লাস বি, সরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্ম দিয়ে আমরা সমাধান করা শিখেছি, তাই তো? আচ্ছা, এক্সাম্পল দিয়ে যদি বোঝায় তাহলে সুবিধা হবে। ধরো তোমাদেরকে সমীকরণ এমন দিয়ে দিলে x² প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা নিশ্চিত, কারণ এখানে এই যে দেখো ax² প্লাস bx প্লাস c এখানে আমাদের লেখা আছে। আর যদি এখানে কত 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটা 40টা দিন শুরু করো। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে শিখেছি, কেমন ভাবে শিখেছি এটাকে? কেমন করা যাবে? x² প্লাস এই 6টাকে আমরা 5+1-এ ভেঙে দিতে পারি, ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? x² প্লাস 5x প্লাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান প্রথম দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস 5, নর্মাল তোমাদের মিডিল টার্ম। তাহলে কি পেয়ে যাচ্ছি? x+5 ইন্টু এটা 1 আছে, আর হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সেটা আমরা কি বলতে পারি? অতএব x+5 ইকুয়াল টু 0, বা x+1 ইকুয়াল টু 0। তাহলে x+5 ইকুয়াল টু 0 থেকে কি বলতে পারি? x ইকুয়াল টু -5। আর এখান থেকে কি বলতে পারি? x ইকুয়াল টু -1। হলো? আচ্ছা, আমরা বর্গের আকারে কিভাবে এটাকে সমাধান করতে পারি? কি ছিল সমীকরণটা লিখলাম? x² প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0, তাই তো? এটাকে আমরা বর্গের আকারে করতে, আমাদেরকে হয় a প্লাস বি তার হোল স্কয়ার আকারে নিয়ে আসতে হবে, এ মাইনাস বি তার হোল স্কয়ার আকারে নিয়ে আসতে হবে, নিয়ে আমি সমাধান করবো। আচ্ছা, দেখো এখানে আমরা x² যেমন আছে লিখলাম, এটাকে আমরা 2ab আকারে সাজাবো। এইটা হচ্ছে আমার এক্সটাকে আমরা এ হিসাবে ভাববো, এই 6x-টাকে আমরা 2ab আকারে সাজাবো। তাহলে 2 × এক্স ইন্টু, তাহলে এটা কত লিখতে হবে? কত বাকি আছে? তাহলে বি এর জায়গায় 3, তাহলে প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে
3 স্কোয়ার। এবারে 3 স্কোয়ারটাকে আমি এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে -3 স্কোয়ার দিয়ে এটাকে বাদ দিয়ে দেবো, +5 = 0। বোঝা গেল? আমি এক্সট্রা ভাবে শুধু 3 স্কোয়ার দিয়ে আসছিলাম, 3 স্কোয়ার থেকে -3 স্কোয়ার দিয়ে দিই। এখান থেকে এটাকে আমি a+b তার হোল স্কোয়ার সাজাচ্ছি। তাহলে কি পাচ্ছি আমি? x+3 তার হোল স্কোয়ার। আর এখানে কি কি পেয়ে যাচ্ছি? 9+5 = 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? x+3 তার হোল স্কোয়ার -4 = 0। তাহলে আচ্ছা, -4টাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে কি পেয়ে যাচ্ছি? 4। আচ্ছা, তাহলে আমি স্কোয়ারটাকে তুলবো। স্কোয়ারটাকে তুললে তাহলে আমি এই পাশে কি পেয়ে যাবো? +-2, কারণ আমরা জানি রুটের মধ্যে যদি 4 থাকে, +-2 আকারে হবে। আমি স্কোয়ার তুলে দিকে রুট আসবে। আমরা জানি কোনো কিছুর মধ্যে ধরো a স্কোয়ার আছে, সেটা যদি তুমি তুলি +-a, তাহলে এখানেও তো এটা √2² আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে আমরা কি পেলাম? x+3 = এবার পেলাম +2টাকে নিলাম, অথবা x+3 = -2। তাহলে যখন নিলাম x+3 = 2, তখন কি পেয়ে গেলাম? x = 2 - 3, তাহলে এটা = -1। আর এখানে কি পেয়ে যাচ্ছে? x = -2 - 3, তাহলে পেয়ে গেলাম মাইনাস। কিন্তু আগে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করেও সেম অ্যান্সার বেরিয়েছিল। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি। মানে তোমরা একটুখানি ওয়েট করো। শুনতে পাচ্ছ আমার কথা? একটু হাত তুলে রেসপন্স করো। আচ্ছা, ঠিক আছে, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। তো কোথায় ছিলাম আমরা? হুম, তাহলে আমরা কি দেখলাম? যে আমরা বর্গ সমাধান শিখেছি। এই নিয়মে আমরা এই বর্গের আকারে করে আমরা সমাধান করব, ঠিক আছে? আর সেখানে যদি আমরা এই যে বীজগুলো পাবো, বীজগুলোর প্রকৃতি কেমন হবে সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, পরপর আমরা করি, বুঝতে পারি। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? একটা সাধারণ সমীকরণ কেমন দেখতে? x² + bx + c = 0। অর্চনযুক্ত দ্বিঘাত সমীকরণ সাধারণ ফর্মটা এটা ছিল, যেখানে এটা ≠ 0। তাহলে আমরা এটাকে বর্গের আকারে এটা সাজাবো, ঠিক আছে? যেমন আগেরটা করলে তখন কি লিখবো? আচ্ছা, প্রথমে আমাদেরকে এ দিয়ে আমরা এটাকে পুরোটাকে ডিভাইড করে দেবো। তাহলে কি হবে? x + b/a * x + c/a = 0। তাহলে দেখো, এইটা আমরা প্রথমেরটা কি এসে গেল? x²। এবার এইটাকে আমরা
এই হিসাবে ভাববো। তাহলে এটাকে ভাব এ স্কোয়ার, তাহলে আমরা যদি এই জিনিসকে কি হিসেবে পেতে হবে, টু টু ইন্টু এক্স। তাহলে বিটা কত হতে হবে, যেহেতু আছে বি ইন্টু এক্স, তাহলে এখানে আমরা যদি লিখি বি বাই টু, কাটাকাটি করে এই ফর্ম এইটাই আসছে। তাহলে আমরা এই যে এইটাকে আমি টু এ বি ফর্মে সাজিয়ে দেবো। আর বি এর বি বি বলছি যে এ প্লাস বি আর হোল স্কয়ার, এখানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এইটা এটা আমি বলছি বি এর জন্য কি আছে, বি টু এ। তাহলে আমি কি লাগবে এবার, বি স্কয়ার। তাহলে এটা কি নিশ্চয়ই, তাই জন্য এটাকে আমি মাইনাস করে দেবো, প্লাস সি বাই এ তার সি বাই এ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এই যে প্রথমটা, প্রথম এই যে এটা এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্ম থেকে বসলো, তাহলে কি পাবো, এক্স প্লাস বি বাই টু এ তার হোল, কারণ এ জায়গায় কত আছে এক্স, বি কত আছে বি বাই টু এ। আচ্ছা, আর এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে বি ফোর প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। তাহলে এইদিকে এক্স প্লাস বি বাই টু এটাকে যেমন আছে রেখে দিন, আর বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার থেকে এইদিকে নিয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর সি এটাকে, সি বাই এটাকে আমরা এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এইটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এইবার নিচেরটাকে লসাগু করছি, এটাকে লসাগু করলে কত আসবে, ফোর এ স্কোয়ার। তারপরে কি দিয়ে হবে, বি স্কোয়ার মাইনাস এটাই কি হবে, ফোর এ। আচ্ছা, এইদিকে বা দিকে কি পড়ে থাকলো, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কয়ার। বোঝা গেল? আচ্ছা, এরপর আমি সেম ভাবে আগেরটার মতো ভাবে আমরা রুটটাকে সরি স্কোয়ারটাকে তুলে পাশে রুট নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, প্লাস মাইনাস সামনে আসবো। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। তাহলে কি আছে, বি বাই টু এ। তোমরা শুধু ফর্মটা মনে রাখবে তাহলেই হবে, এটা তোমরা বুঝে নাও যে কোথা থেকে এসছে, ফর্মটা কিভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে ওপরটা রুট যেমন আছে থেকে যাবে, বি স্কোয়ার মাইনাস ফোর আছে, সাইডে ফোর স্কোয়ার, রুট থেকে বেরিয়ে গিয়ে কি হবে, বুঝলি? আচ্ছা, এইদিকে তুমি ইকুয়াল টু বি বাই টু, এটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস রুট টু, আর যেমন আছে রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু। আচ্ছা, তাহলে আমি এই দুটো নিচের টার্ম গুলো লসাগু করি, তাহলে কি আসবে, সেম আছে, তাহলে টু এটা বসে যাবে, তাই উপরটা সেম ভাবে বসে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে যদি দ্বিঘাত সমীকরণে এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো থাকে, সেখান থেকে এক্স আমরা কিভাবে পার করব, এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর বাই টু। বোঝা গেল? আচ্ছা, যেখানে এটা নট ইকুয়াল টু জিরো, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা বীজ প্রকৃতি দেখবো কেমন হয়। আচ্ছা, সেটা বোঝার জন্য আমাকে এই যে মধ্যে যে ফর্মটা আছে বিস্তার মাইনাস করে আমরা বুঝবো, কি বুঝবো? যদি বিশ মাইনাস ফোর এসি টা গ্রেটার হয়, তাহলে এই সংখ্যাটা বাস্তব
বীজ থাকবে। যদি এই বি স্কোয়ার ফোর সিটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে বীজ সমান ও বাস্তব হবে। ঠিক আছে। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো মাইনাস আছে, তাহলে বাস্তব বীজ বা সমাধান পাবো না। বোঝা গেল? তাহলে তোমাদের যদি এক্স বি এক্স প্লাস সি জিরো এই সমীকরণ দিয়ে দেয়, তাহলে সেখান থেকে কোনটা যদি কেমন ধরে হওয়া সম্ভব। বীজ কি করে বার করবে? ফর্মুলাটা দিয়ে বার করবে। এটাকে বলা হয় যে ফিদা আচার্যের সূত্র। ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল? তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে তোমাদের আরো বেশি সুবিধা হবে এক্সাম্পলের সাহায্যে করলে। আচ্ছা, ধরো সমীকরণটা এমন দিয়েছে, তোমাদের বইয়ে আছে, দেখো দুইয়ের একেরটা, 3x2 11x -4 = 0। তাহলে বিষয়টা দ্বিঘাত সমীকরণ, কারণ এটাকে দেখো ax² + bx + c এখানে আছে, যেখানে x ≠ 0। তাহলে আমরা সিধা আচার্যের নিয়ম দিয়ে এটা কিভাবে করবো? এখানে এ কত? এ হচ্ছে 3। এই যে বি কত? এর সাথে তুলনা করলে বি কত? 11। আর সি কত? -4। বোঝা গেল? তাহলে এখান থেকে সমাধান কিভাবে করব? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? আমরা কি জানি? -b প্লাস আর এর কোয়ান্টিটি দিয়েছি, বি স্কয়ার মাইনাস ফোর এ সি বাই 2। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? বি এর জায়গায় -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 11² -4 ইন্টু এ কত 3, আর বি কত, সি কত? -4 বাই 2 ইন্টু এ কত 3। তাহলে কত আসছে? তাহলে এটা হচ্ছে 121 মাইনাস 348, আর নিচে 6। তাহলে এটা মাইনাস করলে কত আসছে? মাইনাস ম্যাম, প্লাস মাইনাস। বলছি হ্যাঁ ওটা বলো। প্লাস প্লাস 48 হবে না? হ্যাঁ, প্লাস প্লাস প্লাস, সরি, ঠিক ঠিক বলেছেন। এটা প্লাস হবে, এটা মাইনাস আছে, মাইনাস। হ্যাঁ, তাহলে কত আসছে? 9, এটা 6, এটা 1। তাহলে বাই নিচে 6। তাহলে দেখো আমরা কি পেলাম? এই যে কি হচ্ছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমরা অ্যাড করো, বাস্তব বীজ থাকবে আর অসমান, মানে সমান হবে না। যদি জিরো হয় বাস্তব বীজ সমান হবে, আর যেটা বাস্তব বীজ থাকবে কিন্তু অসমান হবে। আচ্ছা, তাহলে এটা আমি কি বীজ মানে করেছি কি? এই যে 169, তাহলে এটা এটার দাম জিরো, তাহলে এটা পজিটিভ, তাহলে বাস্তব বীজ থাকবে কিন্তু অসমান। আচ্ছা, তাহলে 161টাকে করলে রুটের মধ্যে কত বাই 6? আচ্ছা, এটা সবটাই এক্স আছে। বা ঠিক আছে। তাহলে অর্থাৎ এক্স ইকুয়াল টু, একবার আমরা প্লাসটাকে নিব, 11 + 13, অথবা এক্স ইকুয়াল টু 11 - 13/6। তাহলে এটা কত আসছে? 2/6। তাহলে এখানে কত হয়েছে? আছে -1/3
আর এটাতে কত আসছে, এক্স ইকুয়াল টু -4, তাহলে -4। ঠিক আছে, বোঝা গেল। এইটা তোমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারতে না? হ্যাঁ, পারতে পারতে, এটা মিডিল টার্ম ফ্যাক্টর করা যেত। ম্যাম, আমাদের হ্যাঁ বেল বলো। পড়ে আমাদের বেল হ্যাঁ পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কারণ অসুবিধা আছে।